প্রতিদিন মাছ, মাংস, ডিম সব কিছু খেয়ে একঘেয়েমি লাগলে একদিন তৈরি করুন এভাবে আলু মটর পনিরের তরকারি। এটা খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। আর এই আলু মটর পনিরের তরকারিটা ভাতের সঙ্গেও খেতে যেমন ভালো লাগে, সেরকম রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। চলুন রেসিপিটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। আর যারা আমার চ্যানেলের প্রথম, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করেছি আলু মটর পনিরের তরকারি। চলুন রেসিপিটা প্রথম থেকে দেখে নিই। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা যে গরম হয়ে যাওয়ার পর একটা আলুকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই আলুটাকে এবার আমি ভেজে নিচ্ছি। দেখুন আলুটা যখন ব্রাউন কালারের মতো হয়ে গেছে তখন আমি আলুটাকে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার যখন আলুটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে রেখে দিয়েছি। এবার আমি সেই কড়াইতে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি। এখন আমি পনিরটাকে ভেজে নিচ্ছি। পনিরটাকে ভাজার সময় আমি কোনো রকম নুন টুন কিচ্ছু দিচ্ছি না। এবার আমি পনিরটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখুন পনিরটা আমাদের ভাজা হয়ে গেছে। আমি এবার পনিরটাকে উঠিয়ে রেখে দিয়েছি। একদম লাল মতো করিনি কো, হালকা ভেজে নিয়েছি। পনিরটাকে আমি উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। পনিরটাকে খুব বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যায়, সেজন্য আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলটার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার আমি তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ বাটাটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে বা পেঁয়াজ বাটাটা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এবার পেঁয়াজ বাটাটা আমাদের ভালো করে একটু ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ফ্লেমটা আমি এখন মিডিয়াম রেখে দিয়েছি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজ থেকে তেল বেরিয়ে গেছে, মানে পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজ বাটাটার মধ্যে একটু আদা রসুন বাটা, 1 চামচের মতো আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। আদা রসুনটা আমি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটার সঙ্গে। এই মশলাটা ভাজতে 1 থেকে 1.5 মিনিটের মতো টাইম লাগে। আমরা এই আদা রসুন আর পেঁয়াজটাকে একটু ভালো করে কষে নেব, যতক্ষণ না সাইড থেকে তেল বেরিয়ে আসছে। পেঁয়াজ বাটাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2টো টমেটোর পেস্ট দিয়ে দিলাম। 2টো মিডিয়াম সাইজের টমেটোকে আমি ভালো করে মিক্সিতে বেটে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি ভালো করে দিয়ে দিলাম। এবার এই টমেটোটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা একসঙ্গে হয়ে গিয়ে তেলটা ছেড়ে যাচ্ছে। যত ভালোভাবে এই পেঁয়াজ আর টমেটোটা ভাজা হবে তত ভালো খেতে হবে এই পনিরের তরকারিটা। চলুন আমি পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে আমি একটু ভেজে নিই। এখন ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। এই পেঁয়াজ আর টমেটোটা দেখুন আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে, সাইড থেকে তেল বেরিয়ে এসেছে। এবার এটা ভাজতে 2 মিনিটের মতো টাইম লেগেছে। এবার আমি এর মধ্যে শুকনো মশলা দিয়ে দিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সঙ্গে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে লঙ্কা গুঁড়োটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার আমি সমস্ত শুকনো মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব। মশলাগুলো যত ভালো কষানো হবে তত ভালো খেতে হবে এই তরকারিটা। দেখুন আমাদের মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি অল্প করে পানি দিয়ে দিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি, নাহলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। ওই জন্য আমি ভালো করে একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন আমাদের মশলাটা আমি ভালো করে কষাচ্ছি। এই মশলাটা হতে 5 মিনিটের মতো টাইম লাগে। আমাদের মশলাটা যখন একদম পুরো কষানো হয়ে গেছে তার মধ্যে আমি 1/2 কাপের মতো মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এখন যে তাজা মটরশুঁটি আছে সেই মটরশুঁটিটা আমি ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এবারে এই মটরশুঁটিটাকে 2 মিনিটের মতো মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। একটু মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি আলু আর মটরশুঁটিটাকে ভালো করে একবার। তো এবার আমি আলু আর মটরশুঁটির মধ্যে পানি দিয়ে দেব, কারণ আমাদের মশলা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এরকম করে ভালোভাবে একবার আলু মটর ঝোলের সঙ্গে ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন আমি ফ্লেমটা হাই করে দিয়েছি। ঝোলটা আমাদের ফুটতে আরম্ভ করে দিয়েছে দেখুন। আপনারা একবার এভাবে তরকারিটা তৈরি করে দেখবেন, আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে। আর এই তরকারিতে ঝোল খুব বেশি হবে না, মাখা মাখা ঝোল হবে। আমি এর মধ্যে কুচানো ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দিয়ে দেওয়ার পর আমি আরেকবার মিক্স করে দিচ্ছি ভালো করে। মিক্স করে দেওয়ার পর ঝোলটা যখন ফুটছে দেখুন, ফোটার পর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা ঝাল যেমন খান সেই হিসাবে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দুটোই দিয়ে নেবেন। আলুগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে দেখুন। আলুগুলো প্রথম থেকেই ভেজে রেখেছিলাম। তো এবার আলুগুলো যখন সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলো প্রথম থেকে ভেজে রেখেছিলাম, এই জন্য আমি সবার শেষে পনিরগুলো দিচ্ছি। পনিরের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি এটাকে কমসে কম 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নেব। এবার এই পনিরগুলো দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিক্স করে দিচ্ছি। এটার ঝোল খুব বেশি হবে না, মাখা মাখা হবে, তবেই এটা খেতে খুব ভালো লাগবে। আর ঝোলটা একদম পাতলা হলে এটা খেতে ভালো লাগবে না।
তো নুনটা একটু কম লাগছিলো, সেজন্য আমি নুন আরেকটু দিয়ে দিয়েছি। আপনারা নুনটা অবশ্যই টেস্ট করে দেখবেন, কারণ পনিরে অনেকটা নুন লাগবে, সেজন্য আমি নুনটা আরেকটু দিয়ে দিলাম। তো আমাদের তরকারিটা ভালোভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছি। এইভাবে আমি আরও 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিচ্ছি লো ফ্লেমে। ফ্লেমটা আমি লো করে দিয়েছি। দেখুন 7 থেকে 8 মিনিটের পর ঝোলটা অনেকটা কমে গেছে। আমাদের তরকারি একদম প্রায় রেডি হয়ে গেছে। তো এই তরকারিটা বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসে, রুটি পরোটা যে কোনোর সঙ্গে খেতে ভালো লাগে। তো আমরা তরকারিটা এবার সার্ভ করে দেবো। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।